ব্রাইডেরই কাছ থেকে শুনে নাও ওর আবদারটা কী ছিল আমার কাছে। তুমি যেমনটা সাজাবে কিন্তু সিম্পলের মধ্যে। আচ্ছা, সিম্পল। তো ও আশীর্বাদ হয়নি তো? টাইমিং দিয়েছিল আমাকে 2টোর সময়, কিন্তু ওর অনেক রিচুয়াল শেষ করে ও বসেছিল আমার কাছে 4:20-তে। তো আজকে ওদের বিয়ে বৌভাত একদিনেই ছিল। এরপর ওকে যখন শাড়ি পরিয়ে বসালাম, তখনও যখন ওর কাছে জানতে চাইলাম তুমি কেমন মেকআপ চাইছো, শোনো ওর আবদারটা। সিম্পল, যেটা একটু গর্জিয়াস হবে এটাই। মানে ও চুল হেভি চাই না, জুয়েলারিও ও অল্প পরবে, আই মেকআপও খুব লাইট হবে, চন্দনও যাতে না পড়লে নয়, এইগুলো ছিল ওর আবদার। তো এরপরে ওর মেকআপটা শুরু করলাম। ফার্স্টে আমি স্কিনটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করলাম। আজকের মেকআপটা ছিল এসডি মেকআপ। ভালো মতন ক্লিন করে নেওয়ার পর রিকর্ডের টোনার স্প্রে করলাম, সেটাকেও আমি শুকিয়ে নিলাম। এরপর জাস্ট গোল্ডের ম্যাজিক ড্রপ দিলাম স্কিনে, কারণ এখন যা গরম, ম্যাজিক অয়েল ছাড়া তো কাজ করাটা মানে ভাবার বাইরে। এরপর আমি ওর যেখানে যেখানে কনসিলিং করার সেইগুলোকে আমি ডার্মা প্যালেট থেকে ওর স্কিন টোন থেকে এক শেড ডার্ক নিয়ে সেগুলো কন্ট্রোল করলাম। এরপর আমি ফরএভার 52 দিয়ে ওর বেস যে স্কিন টোনের যে কালার সেই অনুযায়ী ওকে আমি বেস করলাম। আমি সবসময় মেকআপটা চেষ্টা করি যে কোনো ব্রাইডের যে আমার কাছে সাজে তার যেন সেম স্কিন টোন রাখার। এরপর আমি হাইলাইটিং জোনের মধ্যে আবার ডার্মা প্যালেট থেকে ওর স্কিন টোন থেকে এক শেড লাইট দিয়ে আমি সেখানে হাইলাইট করলাম, ক্রিম ব্লাশার দিলাম, কন্ট্রোলিং করলাম এবং পুরো ব্যাপারটাকে ভালো মতন ব্লেন্ড করলাম। দেখো ওর স্কিন টোনটা থেকে কিন্তু মানে হেভি হয়ে যায়নি, সাদা হয়ে যায়নি। আর এরপর ওর আমি আইব্রোটাকেও ড্র করে নিলাম, সেটাকেও ডিফাইন করে নিলাম। তো এই আমি পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও বানিয়েছি। তো এইটা ছিল আমার ইন প্রিপারেশান ভিডিও। এর পরের ভিডিওতে আমি স্কিন ডেকোরেশন নিয়ে আসবো। আর ওর সাথে আমি নানা রকম আজকের মেনু কী কারণ ওর ভীষণ সোয়েট হচ্ছিলো, এসি চলছে, ফ্যান চলছে, তারপরেও খুব টেনশন করছিলো। তো নানা রকম গল্প বলে বলে আমি ওকে জাস্ট লাইট করার চেষ্টা করছিলাম। আমি মনে করি আমার কাজ, আমি যার সাথে কাজ করব তার সাথে যেন আমার ভাইবসটা ম্যাচ খায়, কারণ দুজনের মধ্যে যদি ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয় তাহলে ইজি হয় কাজটা করতে এবং ও তাহলে টেনশন ফ্রি হয়। লাস্টে আমাদের মাস্টার স্প্রে, রিকর্ডের গ্রিপ স্প্রে, সেটাকে স্প্রে করে নিয়ে পুরো মেকআপটাকে আমি লক করলাম। করে নেওয়ার পর আমি সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কাছে আসছি।